নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন এই যে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, এখন প্রায় নয়, সন্ধেই হয়ে গিয়েছে বলতে গেলে 6:30 মতো বাজে। তো মেয়েদেরকে টিউশনে দিয়ে এসে আমি এই শালটা বুনছিলাম। তো এখন সময় হয়ে গেছে ওদেরকে নিতে যাবার। তো এই যে এই কাজটা করছিলাম, তো আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন, সন্ধে হয়ে গেছে, মেয়েদেরকে নিয়ে আসতে যাই। আসলে এখন পরীক্ষা হচ্ছে ওদের, তো পরীক্ষার সময় একটু বেশি করে না ভালো মতো পড়লে পরীক্ষা এবার কেমনভাবে দেবে। আর আছে তো পাঞ্জাবি পরীক্ষা পরের দিনকে। তো এই যে এখনও অবধি সেরকম মতো সন্ধে হয়নি, এখানে সন্ধে হতে এখনও টাইম আছে। তো এই যে দিনের আলোটা এখনও রয়েছে, দেশেতে কিন্তু অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। তো মা ফোন করেছিল, মাই বললো যে দেশেতে 5টা সাড়ে 5টার সময় সন্ধে হয়ে গেছে। আর এখন তো দেশেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কদিন ধরেই। এখানে কিন্তু বৃষ্টির নামগন্ধ কিচ্ছুই নেই। আর এই যে মেয়েদেরকে নিয়ে এসেছি, এসে তো একদম ভারী খুশি। অনেকক্ষণ ধরে পড়তে গিয়েছিলো, খিদেও পেয়ে গেছে। আর আজকে জানেন তো ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে, তো সেরকম কাজ ছিল না, তো চলে এসেছে। এই যে নিয়ে এসেছে কাপ কেক আর একটা ওরকম স্যান্ডউইচের মতো কেক। তো মেয়েকে তো পছন্দ হয়নি এই কেকটা, কারণ ও চেয়েছিল অন্য রকমের কাপ কেক, আর ওর বাবা নিয়ে এসেছে অন্য রকমের কাপ কেক। তো এখন বাপ বেটির মধ্যে সেই নিয়েই কথা চলছে। তো ওর পছন্দ হচ্ছে না এগুলো, তো আমাকে একবার দেখাচ্ছে, ওর দিদিকে একবার দেখাচ্ছে, আর বাবাকে তো দেখাচ্ছি যে এই জিনিসটা তো আমি আনতে বলিনি, তাহলে তুমি এই জিনিসটা আনলে কেন। তো এই দেখুন, জিনিসটা কিন্তু ভালো, কিন্তু ওর পছন্দ হয়নি। তো বাপ বেটি এখানে যা করছে করুক, আমি রান্নাঘরে যাই। তো এই যে সবজিপাতি কী কমনে নিয়ে এসেছে সেগুলোই দেখতে এলাম। তো এখানে তো হাজার ঝুড়ি সবজি নিয়ে এসেছে, যেহেতু 2-3 দিন বাদেই তো রবিবার। তো আমরা এমনিতে রবিবার দিনকেই সমস্ত সবজি মানে কেনাকাটা করতে যাই, এই সমস্ত রেশনের জিনিস। তো ওর বাবা আজকে নিয়ে চলে এসেছে, যাকে রবিবার দিনকে তো একটু হালকা থাকবে কাজটা। আর এই যে নিয়ে এসেছে, আমি এই ডিপেগুলো বার করলাম। এই ডিপের মধ্যে আমি আদা রসুন আর টমেটম রাখি, তো যাতে মানে সহজ হয় সকালবেলার কাজটা। মানে সকালবেলা জানেনই হুড়োহুড়ি করতে হয় একদম রান্নার জন্যে, তাড়াতাড়ি করে হাতের কাছে যেটা পাই সেটা ধরি, মানে একদম রান্না করতে শুরু হয়ে যায়। তো ওই জন্যে বলছি। তো এইখানে টমেটোগুলো রেখে দিলাম, আর এনেছে হচ্ছে করলা আর আপনার ঢ্যাঁড়স। তো এই সবজিগুলোই আছে। আর এই যে ফাঁকে একটা টমেটো ছিল, আবার বেগুনও নিয়ে এসেছে। তো দেখি কি রান্না করব। এখনও তো রাত্রিরে রান্না করিনি। মেয়েদেরকে নিয়ে এসে ওদেরকে একটু খাইয়ে ফের আমি শালটা বুনতে বসে গেছিলাম, না হলে তো টাইমের মধ্যে দিতে পারবো না। আর চলুন এই ডিপেগুলো ভালো মতো করে সাজিয়ে রেখে দিই ভিতরে আর কি। তো এই যে আগে থাকতেই অনেক কটা সবজি ছিল, তো ওগুলো এখনও শেষ হয়নি, তারই মধ্যে নিয়ে চলে এসেছে। আর কতগুলো আঙুর ছিল, তো ওগুলো এখনও শেষ হয়নি। আর আপেল বেদানাও ছিল। তো ফ্রুট তো সকালবেলা ওকে দেওয়া হয়, আর রানী ঘরেতে এসে টুকটাক ওর যেটা পছন্দ হয় ও খায়, সেরকম মতো তো খেতে চায় না, তবে ওই জোর জবরদস্তি একটা আধটা খাওয়ানো হয়। তো কার ঘরে এরকম বাচ্চারা মানে করে কমেন্টে জানাবেন। তো এরকম তো আমার ঘরে হয়েই থাকে, মানে যখন যে ফলটা থাকে তখন খাবার মন হয় না, অন্য ফলটার দিকে মানে তখন আর কি হয় যে খাবো ওইটা। তো যেগুলো নিয়ে আসে তখন খেতে ইচ্ছা যায় না, কিন্তু যেগুলো থাকে না ঘরেতে সেগুলোই ইচ্ছা যায়। তো চলুন, গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, তো এগুলো ভরে নিলাম। না হলে তো মানে সকালবেলা ভারী অসুবিধা হয় কোনখানে কোনটা আছে খোঁজাখুঁজি করতে। আর এখানে জানেন তো মানে সবজি কিনতে গেলে ব্যাগের দরকার হয় না, প্রত্যেকটা পলিথিনে এরকম থাকে, আর এক গাদা পলিথিন জমা হয়ে যায়। তো এখানেতে আমরা সেরকম মতো কোনো ব্যাগ ইউজ করি না, যে সবজি কিনতে যেতে হবে তাহলে একটা ব্যাগের দরকার। মানে ব্যাগ না নিয়ে গেলেও চলবে, ওরাই দিয়ে দেবে। ওরাই এরকম মতো নানান ধরনের পলিথিনেতে সমস্ত সবজি ফল সবই দিয়ে দেয়, এমনকি মাছ মাংসটাও। তো কোনো জিনিস নিয়ে যাওয়ার দরকার পড়ে না। তো চলুন ওগুলো রেখে দিয়ে এখন এই ডালটা ভরে নিতে এসেছি। আর এই ডালটা খুব ভালো হয় খেতে, তো এই প্যাকেটটা নিয়ে আসা হয়। তো একটু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষে ডালটাকে সিদ্ধ করে দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে 1-2 মিনিট মতো
ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে দিলে রুটি কিংবা ভাতের সাথে খুব ভালো লাগে। তো দেখি কি রান্না করব বলে এখানে করছিলাম, কিন্তু দেখলাম যে দুটো বেগুন এনেছে, তো তারই মধ্যে একটাকে কেটে নিয়েছি, সবগুলো জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর নিয়ে আটাটা মেখে এখন রুটি করতে চলে এসেছি। তো বেগুনে তো আমাকে ভীষণভাবে অ্যালার্জি, তো আমি বেগুন খাই না। তো আমার জন্য একটা ডিম ভেজে নেব পরে। তো আগে আমি রুটিগুলো করে নিচ্ছি, নাহলে তো দেরি হয়ে যাবে আর সকালবেলা উঠতেও দেরি হয়ে যাবে। তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে রুটিটা করে নেব, তারপরে সবজিটা করব। সবজির মধ্যে বেগুন ছিল, আরও 2-3 রকমের তো সবজি ছিল। তো বেগুনটা ভাবলাম যে তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যাবে, তো ওই জন্যে বেগুনটা করে নেব, মানে বেগুনের ভর্তা করব আর কি। তো ওই জন্য সমস্ত কিছুটা কেটে রেডি করে নিয়েছি। তো আরও অনেক কিছু সবজি ছিল, সেগুলো আর এখন রান্না করার মতো অতটা সময় নেই। তো ওই জন্য কটা রুটি এই যে ঝটপট করে সেঁকে নিলাম, আর আগে থাকতেই সব কেটে জোগাড় করে রেখে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর দেশেতে তো ভারী জল হচ্ছে, একদম মানে বন্যা হয়ে গেছে অনেক জায়গাতে। আর এখানে কিন্তু জলের নামগন্ধ সেরকম কিছুই নেই। আর আসলে এখানে তো গরমকালে সেরকম জল হয় না, হচ্ছে শীতকালে। এখানে শীতকাল আর বর্ষাকাল দুটো একসাথেই হয়। তো মানে 15-20 দিন মতো একটানা বৃষ্টি হতেই থাকে, আর রোদও দেখতে পাওয়া যায় না, মানে খুবই অসুবিধা হয় এখানে যখন মানে শীতকালটা আসে। তো এক তো ঠান্ডা, তার উপর আবার বর্ষা, মানে দুটো একসাথে হলে কীরকম মানে লাগে বলুন তো। তখন তো একদম মানে রোদও বেরোয় না, তো এতটাই কষ্ট হয় যে ধারণার বাইরে, মানে এতটাই এখানে মানে হয়ে থাকে না, মানে একদিকে জল পড়ছে, আবার আপনার মানে শীত করছে, মানে জামা কাপড় শোকাচ্ছে না, খুবই অসুবিধা হয় এখানে। তো যাই হোক, এখানেতে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তো গল্প করতে করতে অনেকটাই কাজে গিয়ে গেছে। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, তো তেলটা দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনে। আর জানেন তো বেগুনের সবজি খেতে এরা ভীষণভাবে পছন্দ করে, তো ওদের জন্য বানিয়ে দিই, নিজে খাই না তো কী হয়েছে, কিন্তু এরা 3 জনে মিলে খায়, বাপ বেটি। তো এদের জন্য একটু বেগুনের সমস্ত রকমের মানে যা যা হয় আর কি বেগুনের সবজি তো বানিয়ে দিই। তো বেগুন ভাজা, বেগুন ভর্তা কিংবা বেগুনের ঝাল তো এরা খুবই পছন্দ করে। তো আজকে ভাবলাম যে রাত্রিবেলা বেগুনের ভর্তাটাই একটু বানাই, তো রুটি দিয়ে বেশ মানে ভালোই লাগবে খেতে, যদিও আমি খাই না। তো এই যে এখানে সমস্ত বেগুনটা দিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো রাত্রির হয়ে গেছে, না হলে তো বাচ্চারা ঘুমিয়ে পড়বে, পরের দিন সকালবেলা উঠে ওরা মানে স্কুলে যাবে, তো ওই জন্যে। তো এই যে বেগুন ইয়েটা ভাজতে দিয়ে, পেঁয়াজটা ভাজতে দিয়ে এখন আদা রসুনটা চেঁচে নিচ্ছি, আর টমেটোটাও একই সাথে দিয়ে দিলাম যাতে দুটো একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তার জন্যে একটু সামান্য করে এতে নুন দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় আর একই সাথে সিদ্ধটাও হয়ে যায়, কারণ অনেকটা টাইম লাগে। তো এই যে নুনটা দিয়ে দিলাম, আর অল্প করেই নুনটা দিয়েছি, ফের তো মশলা কষার সময় নুনটা দেব। তো এই যে ওদিকে আদা রসুনটাও আমার চেঁচে নেওয়া হয়ে গেছে, তো এই যে এটা দিয়ে দিলাম, আর একটু ভালো মতো করে ভাজা ভাজা মতো করে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যায়। তো চলুন, হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা কষানো। তো এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দেব। তো নুনটা একদমই কম দেব, কেন বেগুন ভাজার সময়তে নুনটা দিয়েছিলাম, ফের একটু পেঁয়াজটা টমেটোটা ভাজার সময় নুন দিয়েছিলাম, বেশি নুন দিলে তো আবার একদম নুন হয়ে যাবে সবজিতে, তাই না? তো ওই জন্য এখন একটু অল্প করেই দিলাম, একদম সামান্য মতো করে নুনটা দিয়েছি। আর এখানে সমস্ত রকমের মশলাগুলোও দিয়ে দেব। আর এই যে ক্যাচের গরম মশলাটা, এটা ভীষণভাবে ভালো হয়, তো ওটাই আমি ইউজ করি। কিন্তু জানেন তো দেশেতে সানরাইসের মশলাটাও কিন্তু খুব সুন্দর, খুব মানে সেন্টটা বেরোয় ওর, একদম মানে ঘর একদম মোমো করে ওর সেন্টটাতে, তো ভালো লাগে। কিন্তু এখানেতে কোনো দোকানেই আমি মশলাটা পাইনি, তো ক্যাচের মশলাটাই ব্যবহার করি, ওটাও খুব ভালো, ওটাও খুব মানে সুন্দর হয় সবজিপাতি যা কিছু রান্না হয় না কেন। আর ঘরের তৈরি মশলা তো আমি করেই রাখি, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো চলুন, এখানে মশলাটা পুরো ভালো মতো কষা হয়ে গেছে,
দাঁড়ান, এবার বেগুনগুলো দিয়ে দিই। এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলোর আমি খোসা ছাড়াইনি, ওই সময়তে দিয়েছি। তো খেতে খুব একটা অসুবিধা হয় না, একদম এর সাথে ঘাঁটা ঘাঁটা করে দেব যাতে সবজিটা খুব সুন্দর হয়। তো আপনাদের কাকে কীরকম মতো বেগুনের সবজি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।